হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজমুল। আমি আপনার সাথে আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের ডাটা এন্ট্রি বিষয়ে। ডাটা এন্ট্রি বেসিক জিনিস। ডাটা এগুলোকে বলা হয় ডাটা। এই যে আমি এখানে ব্যানানা, অরেঞ্জ, আপেল এগুলো লিখে রেখেছি, এগুলো সবগুলোকে বলা হয় ডাটা। আর এগুলা লেখাকে বলা হয় এন্ট্রি। ওকে, এখান থেকে আমি এগুলো আমি একটু ডিলিট করে দিতেছি। ডিলিট করে দেওয়ার পর এখানে আমি দেখলাম 550 জানুয়ারিতে। এখান থেকে আবার আমি ফেব্রুয়ারিতে দেখলাম 800। এখান থেকে দেখলাম আমি 900। কিভাবে ডাটা এন্ট্রি করতে হয় এগুলোকে বলা হয় ডাটা ডাটা এন্ট্রি। তো নিউমেরিক এন্ট্রি আর হলো টেক্সট এন্ট্রি বা আলফাবেটিক্যাল এন্ট্রি। নিউমেরিক এন্ট্রি বলতে এখানে 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 9। টাইম এন্ড ডেট হয়ে গেছে জেনারেল অপশন। ওকে, টাইম না নিয়ে জেনারেল অপশন। ওকে, 9 টাইম না নিয়ে এখান থেকে জেনারেল অপশন। টাইম টাইম সেট করা ছিল, নাম্বারের ফরম্যাটটা ডিফারেন্ট ছিল। তো এখান থেকে 0 থেকে 9 পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে, এখান থেকে 1000, মিলিয়ন, বিলিয়ন হতে পারে। তো এটাকে বলা হয় নিউমেরিক। আর এ থেকে জেড পর্যন্ত যেগুলো আমরা নামের জন্য ব্যবহার করি, বিভিন্ন আলফাবেট হিসেবে ব্যবহার করি, এগুলোকে বলা হয় অ্যালফাবেটিক্যাল ডাটা। তো এখান থেকে এগুলাকে বুঝি আমরা 550, 800 বা 900। এগুলো হলো নিউমেরিক। আর 0 বা 9 থেকে, এটা উদাহরণ দিয়ে আমি বলছিলাম, 0 থেকে 9 পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে, এখানে 900, 9000, মিলিয়ন এগুলো হতে পারে। এগুলাকে বলা হয় নিউমেরিক ডাটা, আলফাবেটিক্যাল ডাটা। এই ডাটাগুলো এগুলোকে সবগুলোকে এই ডাটাগুলো এন্ট্রি করে এক্সেলে বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করা যায়। যদি আমরা লিখি এখানে ডাটা নিউমেরিক্যাল ডাটা এন্ট্রির ক্ষেত্রে সবসময় এটা রাইট সাইড অ্যালাইন হবে। অ্যালাইন সম্পর্কে নিশ্চয়ই আপনাদের ধারণা রয়েছে। যেমন আমরা একটা লেখার পরে এটা ডান দিকে বা বাম দিকে, এই যে ঘরটা অ্যাক্টিভ সেল মার্চের, তো এটা 900 যেটা আছে, এটা এদিক থেকে অ্যালাইন না হয়ে বাম দিকে অ্যালাইন, সমানভাবে না হয়ে এটা ডান দিকে অ্যালাইন হচ্ছে। অর্থাৎ নিউমেরিক্যাল ডাটা সবসময় ডান দিকে হবে। তো 900 জায়গায় যদি আমি এখানে লিখি যে এখানে 900 লিখে এ দিলাম, এটা এন্ট্রি করলে এটা ডান দিকে চলে গেছে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনের পরিবর্তন লক্ষ্য করতেছেন। তো এখান থেকে যদি আমি আবার 900 লিখি, 900, এটা ডান দিকে। কিন্তু 900 এ দেওয়ার কারণে এটা ডান দিকে। অর্থাৎ এখানে নিউমেরিক্যাল ডাটার চাইতে আলফাবেটিক্যাল ডাটাটা সবচেয়ে বেশি প্রায়োরিটি, ডান দিকে যাবে। এটা বাম দিকে যাবে। আর নিউমেরিক ডাটার ক্ষেত্রে এটা ডান দিকে যাবে। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডাটা এন্ট্রির ক্ষেত্রে এটা এরকম কেন হয়। যেমন 900, আমি 90 দিলাম। 90 দেওয়ার পরে এখানে আমি দিলাম ই, এটা কিন্তু বাম দিকে এলাইন হবে। এখান থেকে ও চেঞ্জ করে যদি ওটা অক্ষর, তো এটা চেঞ্জ করে যদি আমি এটা 0 মতো দেখাচ্ছিল, আমি 8 দেই, তো এটা এদিকেই থাকবে। তো এখানে এটা চেঞ্জ করে যদি আমি 8টা উঠিয়ে দিই, দিয়ে জাস্ট 90 দেই, এটা ডান দিকে চলে আসবে। অর্থাৎ নিউমেরিক্যাল ডাটা সবসময় ডান দিকে অ্যালাইন হয় এবং আলফাবেটিক্যাল ডাটা সবসময় বাম দিকে অ্যালাইন হয়। আলহামদুলিল্লাহ, ডাটা এন্ট্রি এভাবে আপনারা আপনাদের এক্সেলের শিটে ডাটা এন্ট্রি করবেন। এগুলোকে বলা হয় কলাম। এ থেকে একেবারে আমি এটা লাস্টটা দেখাচ্ছি, এখান পর্যন্ত এগুলোকে বলা হয় কলাম। তো এটা আবার হোম বাটনে চাপ দেওয়ার পর কন্ট্রোল প্লাস হোম, এটা আবার জায়গায় চলে আসবে। তো এখান থেকে কন্ট্রোল প্লাস আপনার ডাউন এর প্রেস করলে, এক্সেল শিটের এই প্রথম পেজটা একবারে লাস্ট পর্যায়ে নিয়ে যাবে। এখানে আপনাকে আমি দেখতে পাচ্ছি এটা হলো লাস্ট শিট নাম্বার 10,48,577টা সেল। তো এখান থেকে যখন আমরা আবার রিটার্ন 1 নাম্বার সেলে যাব, তখন কন্ট্রোল প্লাস হোম, এটা একবারে প্রথম পেজে নিয়ে আসলো।
কলাম। তো এখান থেকে আমরা ধরুন এখানে 19টা হলো ই কলাম, সেল নাম্বার হলো 10। 10 নম্বর কলাম, আর এটা হলো 10, ই হলো র, এফ হলো ই হলো কলাম, কলাম নাম্বার হলো ই, কলাম হলো ই, আর 10 হলো সেল। 10 নম্বর সেল, এটা অ্যাক্টিভ সেল। 10 নম্বর সেল, এখান থেকে আমরা যদি ধরি এটা 10 নম্বর সেল, 10 নম্বর সেলের ই কলাম 90। এই যে আমি এটা কালার করে দিচ্ছি, কালার করে দিলে দেখতে সুবিধা হবে, রেড কালার। ওকে, তাহলে এটা হিসাব করবো কিভাবে? আমরা এখান থেকে এটা সিলেক্ট করবো হলো ই কলাম, সেল নাম্বার 10। তো যদি এখানে আমরা দেখি 9টা কোন কলামে? 13 নম্বর কলাম, 13 নম্বর সেল, 13 নম্বর সেলের মধ্যে কলাম নাম্বার 6, যাকে বলা হয় অ্যাক্টিভ সেল। আমরা অবশ্যই এক্সেলের এই বিষয়গুলো সম্পর্কে জানি। তো কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো, কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো একবারে নিচে চলে যাবে, কন্ট্রোল প্লাস আপ অ্যারো একবারে উপরে চলে আসবে, কন্ট্রোল প্লাস লেফট অ্যারো লাস্ট, কন্ট্রোল প্লাস রাইট অ্যারো একবারে কর্নারে ফার্স্ট পেজে চলে আসবে। আলহামদুলিল্লাহ, পরবর্তী ভিডিওতে আমরা এক্সেলের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এক্সেলের ডাটা এন্ট্রি কিভাবে করতে হয় এবং এক্সেলের ডাটা এন্ট্রিগুলো কোন কোন সাইডে কাজ করে।